দিদির টেনশন বাড়িয়ে এবার ফুল অ্যাকশন কমিশনের। বিহারের মতো বাংলাতেও ভোটার তালিকা সংশোধনের কাজ শুরু করার কথা ভেবেছে নির্বাচন কমিশন। সেই মতো প্রস্তুতিও শুরু হয়ে গিয়েছে। কবে পশ্চিমবঙ্গে ভোটার তালিকার বিশেষ নিবিড় সমীক্ষা শুরু হতে পারে তারও কিন্তু ইঙ্গিত পাওয়া গেল কমিশন সূত্রে। ইতিমধ্যে রাজ্যে বুথ লেভেল অফিসারদের প্রশিক্ষণ দেওয়াও শুরু করল নির্বাচন কমিশন। বিহারে ভোটার তালিকা থেকে যেভাবে 52 লক্ষ নাম বাদ পড়তে চলেছে বলে জানিয়েছেন কমিশন, আর তা নিয়েই জাতীয় রাজনীতিতে শোরগোল পড়ে গিয়েছে। পশ্চিমবঙ্গ বিহারের মতো বিশেষ অভিযানের আশঙ্কায় ইতিমধ্যে সুপ্রিম কোর্টের দ্বারস্থ হয়েছে বাংলার শাসক দল। তবে এ রাজ্যে দ্রুত নিবিড় সমীক্ষার কাজ শুরুর পক্ষে মুখ্য নির্বাচন আধিকারিকের দপ্তর সূত্রের খবর, আগস্টের প্রথম সপ্তাহে ভোটার তালিকা সংশোধনের কাজ শুরু করতে চলেছে নির্বাচন কমিশন। কারণ ইতিমধ্যেই সব প্রস্তুতি তো নেওয়া শুরু হয়ে গেছে, শুধু বিজ্ঞপ্তি জারির অপেক্ষা। যে কোনো দিন কমিশন বিজ্ঞপ্তি জারি করতে পারে। তবে কারা প্রকৃত ভোটার, কাদের নাম তালিকায় থাকবে তা নির্ধারিত হচ্ছে কমিশনের নির্ধারিত 11টি নথির ভিত্তিতে। ভোটার তালিকায় নাম থাকলে কি কি নথি প্রয়োজন, বিহারের ক্ষেত্রে 11টি নথি নির্দিষ্ট করে দিয়েছে কমিশন। অন্যান্য রাজ্যেও এসআইআর হলে নথির সংখ্যা কিন্তু একই থাকবে বলে মনে করছেন এই প্রক্রিয়ার সঙ্গে জড়িত আধিকারিকরা। কারণ তা না হলে কমিশনের নিরপেক্ষতা নিয়েও প্রশ্ন উঠতে শুরু করবে। তবে যে 11টি নথির কথা বলা হয়েছে সেগুলি হলো, আপনি কেন্দ্রীয় বা রাজ্য সরকারি কর্মচারী বা অবসরপ্রাপ্ত কর্মচারী হলে আপনার সেই পরিচয়পত্র। দ্বিতীয়ত বলা হয়েছে আপনার নামে 1987 সালের 1 জুলাইয়ের আগের কোনো সরকারি নথি, ব্যাংক, পোস্ট অফিস বা এলআইসির নথিও কিন্তু গ্রাহ্য হবে। তৃতীয়ত বলা হয়েছে জন্মের শংসাপত্র। এছাড়া চতুর্থত বলা হয়েছে বৈধ পাসপোর্ট। তাছাড়া পঞ্চমত বলা হয়েছে যে কোনো বোর্ড বা বিশ্ববিদ্যালয় থেকে পাওয়া শিক্ষা সংক্রান্ত শংসাপত্র, যেখানে কিন্তু জন্মের সাল এবং তারিখের উল্লেখ রয়েছে। এরপর ষষ্ঠত বলা হয়েছে সংশ্লিষ্ট এলাকায় স্থায়ী বসবাসকারীর শংসাপত্র। এবং সপ্তমত বলা হয়েছে তপশিল জাতি, উপজাতি এবং অন্যান্য অনগ্রসর শ্রেণীভুক্ত হলে তার শংসাপত্র। এরপর অষ্টমত বলা হয়েছে জাতীয় নাগরিকপঞ্জি যেমন এনআরসি তালিকায় নাম। এবং নবমত বলা হয়েছে বনাঞ্চলের আধিকারিকের শংসাপত্র। এবং দশমত বলা হয়েছে রাজ্য সরকার বা স্থানীয় প্রশাসনের তৈরি করা পারিবারিক রেজিস্টার। এবং 11 নম্বরে বলা হয়েছে সরকার প্রদত্ত জমি বা বাড়ির নথি যেমন দলিল, পর্চা ইত্যাদি। তবে আধার, ভোটার এবং রেশন কার্ড এই পরিচয়পত্রগুলি ভোটার তালিকায় নাম তোলার ক্ষেত্রে সেগুলি কিন্তু বিবেচনা করা যাবে না। কমিশনের যুক্তি, আধার আদতে একটি পরিচয়পত্র মাত্র, তাছাড়া নাগরিকত্বের প্রমাণ নয়। এমনকি এসআইআর পর্বে নতুন করে ভোটার তালিকায় নাম তোলার ক্ষেত্রে ভোটার আইডি ও চূড়ান্ত পরিচয়পত্র হতে পারে না বলে জানিয়েছেন কমিশন। তাছাড়া একইভাবে রেশন কার্ডকেও ভোটার তালিকায় নাম তোলার বৈধ নথি হিসাবে ধরছে না কমিশন। তবে 2002 সালের ভোটার তালিকাকে বৈধ বলে ধরছেন জাতীয় নির্বাচন কমিশন। তবে 2002 সাল থেকে এখনও পর্যন্ত যে ভোটার তালিকা প্রকাশিত হয়েছে সেগুলিকে কিন্তু অবৈধ বলে ঘোষণা করছেন জাতীয় নির্বাচন কমিশন। কারণ পশ্চিমবঙ্গে শেষবার এসআইআর হয়েছিল 2002 সালে। ফলে 2002 সালের ভোটার তালিকাকেই নির্ভুল হিসাবে ধরছেন জাতীয় নির্বাচন কমিশন।